ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 10 এর ফার্স্ট চ্যাপ্টার রিয়েল নাম্বারের এক্সারসাইজ 1.1 এর কোয়েশ্চেন নাম্বার 2 করব। কোয়েশ্চেন নাম্বার 2 তে ফাইন্ড দ্য এলসিএম এন্ড এইচসিএফ অফ ফলোইং পেয়ার্স অফ ইন্টিজার্স এন্ড ভেরিফাই দ্যাট এলসিএম ইনটু এইচসিএফ ইকুয়াল প্রোডাক্ট অফ টু নাম্বারস। দুটো নাম্বারের এইচসিএফ এবং এলসিএম বের করে তাদের মাল্টিপ্লিকেশন এবং নাম্বার দুটোর মাল্টিপ্লিকেশন সেম হয় সেটা আমাদের ভেরিফাই করতে হবে। চলো শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1, 26 and 91 এর এইচসিএফ বের করব। 26 কে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারি যেহেতু এটা ইভেন নাম্বার। 1 3 13, 13 একটা প্রাইম নাম্বার, তাই 13 কে আমরা 13 দিয়েই ডিভাইড করব। তাই 26 ইকুয়াল 2 ইন্টু 13 ইন্টু 1। আর 91 কে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে পারি যেহেতু 91 অড নাম্বার, তাই 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, কারণ 9 প্লাস 1 10, 10 কে 3 দিয়ে ডিভাইড হয় না। 5 দিয়ে যাবে না কারণ ইউনিট প্লেসে 0 বা 5 নেই, তাই 5 এর পরবর্তী যে প্রাইম নাম্বার সেটা হলো 7। 7 দিয়ে আমরা ট্রাই করি। 7 1 যার 7, 9 থেকে 7 বাদ দিলে 2, 2 1 21, 21 এর মধ্যে 7 3 টাইমস, তাই 13 হলো। 13 একটা প্রাইম নাম্বার, তাই 13 কে 13 দিয়েই করতে পারি। তাই 91 ইকুয়াল 7 ইন্টু 13 ইন্টু 1। এই দুই লাইনে অর্থাৎ 26 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন এবং 91 এর প্রাইম ফ্যাক্টরাইজেশনের মধ্যে আমরা কমন জিনিস পেলাম 13, তাই এইচসিএফ হবে 13। এইচসিএফ অফ 26 and 91 is 13। এবং এলসিএম কিভাবে বের করতে হয় গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে আমরা প্রথমে এইচসিএফ লিখব, এরপর বাকি ফ্যাক্টরগুলি, যেমন এখানে রয়ে গেল 2, এখানে রয়ে গেল 7, তাই এই সবগুলির মাল্টিপ্লিকেশনের রেজাল্টই হবে এলসিএম। 13 ইন্টু 2 26, 26 এর সঙ্গে 7 মাল্টিপ্লাই, 26 ইন্টু 7 করলে 7 6 আর 42, ক্যারি 4, 14 4 18, 182, 182 হলো এলসিএম। এবার আমরা ভেরিফাই করব। ভেরিফাই কিভাবে করব? এলসিএম এইচসিএফ ইন্টু এলসিএম, এইচসিএফ ইন্টু এলসিএম, অর্থাৎ এইচসিএফ কত? 13, 13 ইন্টু 182, 13 দিয়ে আমরা 182 কে মাল্টিপ্লাই করে নেব। 13 ইন্টু 182 রেজাল্ট আসবে 2366, তোমরা মাল্টিপ্লাই করে দেখবে। আর যে গিভেন নাম্বার ছিল সেই দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশন প্রোডাক্ট of given two numbers, product of given two numbers কি ছিল নাম্বার? 26 এবং 91, 26 ইন্টু 91 এই দুটোকেও মাল্টিপ্লিকেশন করে দেখবে, রেজাল্ট 2366। যেহেতু multiplication of বা product of HCF and LCM is 2366 and product of given two numbers 26 into 91 equal 2366, অর্থাৎ HCF into LCM equal product of given two numbers, তাই verified আমরা লিখতে পারি, verified। একই রকম ভাবে আমরা 2 নাম্বার এবং 3 নাম্বার, 2 এর 2 এবং 3 নাম্বার আমরা করব। তাহলে ফার্স্ট নাম্বার আশা করি বুঝতে পারলে। ফার্স্ট নাম্বার কি করলাম? 26 এবং 91 এর এইচসিএফ এবং এলসিএম বের করলাম। ভেরিফিকেশনে আমরা কি করলাম? এইচসিএফ ইনটু এলসিএম, অর্থাৎ এইচসিএফ ছিল 13, 13 ইনটু এলসিএম 182, এই দুটোর মাল্টিপ্লিকেশন 2366 and product of given two numbers, যে দুটো
নাম্বার দেওয়া ছিল এই দুটো নাম্বারের প্রোডাক্ট মানে মাল্টিপ্লিকেশন 26 ইন্টু 91 মাল্টিপ্লিকেশন করে দেখা গেল 2366 অর্থাৎ এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়াল প্রোডাক্ট অফ টু নাম্বারস ভেরিফাইড। এবার আমরা 2 নাম্বার করব। কোয়েশ্চেন নাম্বার 2 510 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে এইচসিএফ বের করার জন্য। যেহেতু ইভেন নাম্বার তাই আমরা 2 দিয়ে করি। 2 2 are 4, 5 থেকে 4 গেলে 1, 1 1 11, 5 2 are 10, 11 থেকে 10 গেলে 1, 1 0 10, 5 2 are 10। ইউনিট প্লেসে 5 আছে, 5 দিয়ে যাবে। আমরা চেক করে দেখি 3 দিয়ে যাবে কিনা। 2 5 5, 2 plus 5 plus 5 equal 12। যেহেতু 12 3 দিয়ে ডিভিজিবল তাই 255 কেও 3 দিয়ে ডিভাইড করা যাবে। 3 8 are 24, 24 গেলে 1 5 15, 3 5 are 15। ইউনিট প্লেসে 5 আছে, 8 plus 5 13, 13 কে 3 দিয়ে ডিভাইড হয় না, 5 দিয়ে ডিভাইড হবে। যেহেতু ইউনিট প্লেসে 5, 1 7, 17 একটা প্রাইম নাম্বার তাই এটাকে ডিভাইড করলে 1 পাবো। অর্থাৎ 510 ইকুয়াল 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 17 ইন্টু 1। অ্যানাদার নাম্বার 92। 92 কে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি। ইভেন নাম্বার হওয়ায় 2 দিয়ে আমরা করতে পারি। 2 4 are 8, 9 minus 8, 1 2 12, 12 এর মধ্যে 6 টাইমস। আবার 2 দিয়ে করি। 2 3, 23 প্রাইম নাম্বার তাই 23 কে 23 দিয়ে মাল্টিপ্লাই করব। অর্থাৎ 92 ইকুয়াল 2 ইন্টু 2 ইন্টু 23, 2 ইন্টু 2 ইন্টু 23 ইন্টু 1। তাহলে এই যে প্রাইম ফ্যাক্টরাইজেশন 510 এবং 92 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন, এদের মধ্যে কমন আমরা কি পেলাম? শুধুমাত্র 2। দুই লাইনের মধ্যে শুধুমাত্র 2, আর কিছু কমন নেই। তাই এইচসিএফ হবে 2। এইচসিএফ 2। এইচসিএফ অফ 510 and 92 is 2। এলসিএম কি দাঁড়াবে? এলসিএম 2। প্রথমে আমরা এইচসিএফ লিখবো, তারপরে বাকি ফ্যাক্টরগুলি। 3 into 5, 3 into 5 into 17 into 2 into 23। এদের মাল্টিপ্লিকেশন আসবে 2 3 4 6 0। তোমরা মাল্টিপ্লিকেশন করে দেখবে সবগুলিকে ভালো করে। এলসিএম আসবে 2 into 3 into 5 into 17 into 2 into 23। সবগুলি মাল্টিপ্লিকেশন করলে 23,460। এবার আমরা ভেরিফাই করব। ভেরিফাইয়ে এইচসিএফ ইন্টু এলসিএম। এইচসিএফ কত ছিল? 2। এলসিএম কত? 2 3 4 6 0। এই দুটো মাল্টিপ্লিকেশন করলে 2 0 0, 2 6 are 12, carry 1, 2 4 are 8, 2 4 are 8 plus 1 9, 2 3 6, 2 2 are 4। তাহলে আমরা এইচসিএফ ইন্টু এলসিএম পেলাম 46,920। এবার প্রোডাক্ট অফ গিভেন টু নাম্বারস। প্রোডাক্ট অফ গিভেন টু নাম্বারস। প্রোডাক্ট অফ গিভেন টু নাম্বারস। প্রোডাক্ট অফ গিভেন টু নাম্বারস কোন কোন নাম্বার দেওয়া ছিল? 510 and 92। তাই মাল্টিপ্লিকেশন করব আমরা 510 ইন্টু 92। তোমরা মাল্টিপ্লিকেশন করে দেখবে সেটাকে 46,920 আসে। অর্থাৎ এইচসিএফ ইন্টু এলসিএম ইকুয়াল 46,920 এবং প্রোডাক্ট অফ গিভেন টু নাম্বারস অলসো 46,920। তাই আমরা লিখতে পারি ভেরিফাইড। এটাকেও ভেরিফাইড করলাম যে এইচসিএফ এবং এলসিএম এর মাল্টিপ্লিকেশন এবং গিভেন টু নাম্বারস এর মাল্টিপ্লিকেশনের রেজাল্ট সেম আসে। এবার আমরা করব 3 নাম্বার। আশা করি তোমরা 2 নাম্বার বুঝতে পেরেছো যে 510 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম, 92 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম, করার পর এদের মধ্যে কমন যেটা পেলাম এই দুই লাইনে প্রাইম ফ্যাক্টরাইজেশনের লাইনের মধ্যে কমন পেলাম 2, তাই এইচসিএফ হলো 2। এইচসিএফ ছাড়া বাকি যে
ফ্যাক্টরসগুলি ছিল এগুলিও এখানে লিখে আমরা মাল্টিপ্লিকেশন করলাম। এটা হলো এলসিএম 23,460। এবার ভেরিফিকেশনে আমরা কি করলাম, এইচসিএফ ইন্টু এলসিএম। এইচসিএফ কি ছিল 2, এলসিএম 23,460, এই দুটোর মাল্টিপ্লিকেশনে আমরা পেলাম 46,920। এবং প্রোডাক্ট অফ গিভেন টু নাম্বারস, যে দুটো নাম্বার দেওয়া ছিল তাদের প্রোডাক্ট, অর্থাৎ 510 ইন্টু 92 করে পাওয়া গেল 46,920। দুটোটা সমান, অর্থাৎ এইচসিএফ ইন্টু এলসিএম ইকুয়াল প্রোডাক্ট অফ গিভেন টু নাম্বারস। তাই আমরা ভেরিফাইড লিখতে পারি। এবার আমরা 3 নাম্বার করব। 3 নাম্বার 336 এর আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। যেহেতু এটা ইভেন নাম্বার তাই আমরা 2 দিয়ে করতে পারি। 1632, 16, 8। আবার 2 দিয়ে সেটাকে আমরা ডিভাইড করতে পারি। 8, 4। আবার 2 দিয়ে ডিভাইড করতে পারি যেহেতু ইভেন নাম্বার। 4, 2। আবার 2 দিয়ে ডিভাইড করতে পারি যেহেতু ইভেন নাম্বার। 2, 1। এবার 21 কে আমরা জানি 3 দিয়ে যায়। 7 একটা প্রাইম নাম্বার, তাই 7 কে 7 দিয়ে আমরা ডিভাইড করব। 336 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন আমরা কি পেলাম? 1, 2, 3, 4, 4 times 2, 2 into 2 into 2 into 2 into 3 into 7 into 1। আর 54 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করি আমরা, যেহেতু ইভেন নাম্বার 2 দিয়ে দিলাম 2, 7, অড নাম্বার 3 দিয়ে 9, 3 দিয়ে দিলে 3, 3 কে 3 দিয়ে দিলে 1, যেহেতু 3 একটি প্রাইম নাম্বার তাই 54 ইকুয়াল 2 into 3 into 3 into 3, 3 times 2 into 3 into 3 into 3 into 1। 336 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন এবং 54 এর প্রাইম ফ্যাক্টরাইজেশনের মধ্যে কমন কি আছে? 3 একবার আর 2 একবার। 3 into 2, 3 into 2। এছাড়া আর কিছু কমন আছে কি? এখানে 2 2 আছে, এখানে 2 আর নেই, এখানে আর 3 নেই। তাই এইচসিএফ কি দাঁড়াবে? এইচসিএফ দাঁড়াবে 2 into 3 অর্থাৎ 6। এইচসিএফ হলো 6। এলসিএম আমরা 2 into 3 যেটা এইচসিএফ এ পেয়েছি সেটা লিখলাম। এছাড়া রয়েছে উপরের লাইনে 3 টাইমস 2 into 2 into 2 আর 7। আর নিচের লাইনে এই যে 2 into 2 into 2 আর 7। নিচের লাইনে 3 into 3 আর 3 into 3। এই সবগুলি মাল্টিপ্লিকেশন করলে আমরা কি পাবো? 3024। তোমরা মাল্টিপ্লিকেশন করে নেবে, করে চেক করবে যে সবগুলি ফ্যাক্টর মাল্টিপ্লাই করলে কত আসে। 3 into 3 ছিল 3024। এখন আমরা ভেরিফাই করব। ভেরিফাই কি করি? এইচসিএফ ইন্টু এলসিএম। এইচসিএফ কত? 6। এইচসিএফ 6, এলসিএম কত? 3024। মাল্টিপ্লিকেশন করলে 6 4 are 24, carry 2, 12 into 14, carry 1, 0, 1, 3 6 are 18, 18,144। HCF into LCM, product of given two number, product of given two numbers, আমরা কিভাবে করব? 336 into 54 এই দুটো নাম্বার মাল্টিপ্লিকেশন করে চেক করবে যে 18,144 আসে। তাহলে HCF into LCM পেলাম 18,144, প্রোডাক্ট অফ গিভেন টু নাম্বারস 18,144। যেহেতু দুটো সমান তাই আমরা লিখতে পারি ভেরিফাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছো 3 এর যে 3টা অঙ্ক আছে 3টা অঙ্ক আমরা করলাম। তো
তো আমরা প্রথমে কি করি, যে গিভেন নাম্বারসগুলি দেওয়া আছে তাদের আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম। সেই প্রাইম ফ্যাক্টরাইজেশনগুলি আমরা নিচে লিখলাম। অপর নাম্বার যেটা ছিল 54 এর আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম, সেটার প্রাইম ফ্যাক্টরাইজেশন লিখলাম। এই দুটো লাইনের মধ্যে যে কমন ফ্যাক্টরসগুলি আছে সেই কমন ফ্যাক্টরসগুলি হয় এর এইচসিএফ। এখানে 2 ইন্টু 3, এখানে 2 ইন্টু 3, তাই এইচসিএফ হলো 2 ইন্টু 3 অর্থাৎ 6। আর এলসিএম কি? এলসিএম আর হবে, প্রথমে আমরা এইচসিএফ লিখব, এইচসিএফ লেখার পর বাকি যে ফ্যাক্টরগুলি আছে সেই ফ্যাক্টরগুলিকে এখানে লিখতে হবে। নিচের লাইনে অর্থাৎ 54 এর যে ফ্যাক্টরগুলি রয়েছে এইচসিএফ বাদে সেই ফ্যাক্টরগুলিও লিখতে হবে। সবগুলি ফ্যাক্টরের মাল্টিপ্লিকেশনই হবে এলসিএম। এবার ভেরিফিকেশনে আমাদের কি ভেরিফাই করার জন্য বলা হয়েছে? এইচসিএফ ইন্টু এলসিএম, অর্থাৎ এইচসিএফ যেটা বেরোলো 6, সেই 6, এলসিএম যেটা 3024 সেটা লিখলাম। এই দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশন হবে এইচসিএফ ইন্টু এলসিএম। আর কি করতে হয়? প্রোডাক্ট অফ গিভেন টু নাম্বারস, যে দুটো নাম্বার দেওয়া আছে কোয়েশনের মধ্যে সে দুটো নাম্বারের প্রোডাক্ট অর্থাৎ মাল্টিপ্লিকেশন করতে হয়। মাল্টিপ্লিকেশন করে দেখা গেল এটাও 18,144। এই দুটো রেজাল্ট সেম, তাই আমরা লিখতে পারি ভেরিফাইড। কোয়েশন নাম্বার 2 কমপ্লিট। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের যদি কোয়েশন নাম্বার 2 পরিষ্কারভাবে বুঝতে পারো তাহলে চ্যানেলকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আগামী ভিডিওতে বা আগামী ক্লাসে আমরা কোয়েশন নাম্বার 3 এবং 4 করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।